কি হলো? রীতি আসেনি না। আজ কদিন ধরে দেখছি রীতি আমাকে এড়ে এড়ে চলছে। আচ্ছা তোমরা একটু সত্যি করে কথা বলো তো, রীতি কি আমাকে ভালোবাসে না? ও যদি আমাকে ভালো না বাসে তাহলে আমি মরে যাবো। না না, ভালোবাসবে না কেনে? ও তোমাকে খুব ভালোবাসে। তাহলে সেদিন আমি প্রপোজ করনো আর ও ওইভাবে চলে গেল যে? ওইভাবে প্রপোজ করলে তো যাবেই। তাহলে কিভাবে প্রপোজ করতে হবে? গায়ে ব্লেজার পরি, চোখে চশমা দি, হাতে ফুল দিয়ে হীরার মতো প্রপোজ করতে হবে, তবেই না অ্যাকসেপ্ট করবে। ও ব্লাউজ পরে প্রপোজ করতে হবে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আসো তোমাদেরকে স্পেশাল করে 2 প্যাকেট ঝালমুড়ি বানিয়ে দিই। খাবি? ফ্রিতে পেলে খাবো না কেনে? চা। ও দোকানদার ভাই, তোমার দোকানে ব্লাউজ আছে? ব্লাউজ? ব্লাউজ তুমি কি করবা? গার্লফ্রেন্ডকে প্রপোজ করতে যাবে তো? বাবা, আজকাল আবার গার্লফ্রেন্ডকে ব্লাউজে গিফট করছে নাকি? হে রাকেশ, একে একটা ফ্রি সাইজের ব্লাউজ দে। এটা কি? এইটাই তো ব্লাউজ। এটা ব্লাউজ? হ্যাঁ। ঠিক আছে, ক টাকা দেবো? 120 টাকা। আই লাভ ইউ। বাচ্চা, তোর মান সম্মান নাই বলে আমার মান সম্মান নাই? জোকারের মতন পোশাক পরে আমাকে প্রপোজ করতে এসেছি? এই জানোয়ার, তুই ভাবলি কি করি যে তোর মতন বেকারের সাথে আমি প্রেম করব? তাহলে যেদিন যে বললা তুমি আমাকে ভালোবাসো। আরে ছোট লোকের বাচ্চা, সেদিন একটু তোর সাথে মজা করে লেগে ভালোবাসার অভিনয় করেছিনু। আর তুই এতটাই পাগলা, সব সত্যি ভেবে লিসি, নিজের রকারটা একবার দেখবি নি? আমি সত্যি আমার রকারটা ভুলে গেছিলাম, পারলে আমাকে ক্ষমা করে দিও। তোমার অভিনয়টা এতটাই নিখুঁত ছিল, আমার একবারের জন্য মনে হয়নি জানো যে তুমি এত ভালো অভিনয় করতে পারো। আর আমার এই প্রজেক্টের কথা বলছো, আমারও পড়ার আগে বারবার মনে হচ্ছিল জানো যে আমি ভুল করছি, কিন্তু তোমার বান্ধবীরা বলেছিল এটা পড়ে প্রপোজ করলে নাকি তুমি অ্যাকসেপ্ট করবা। আর আমি তো তোমার প্রেমে পাগল, শুধু তোমার ভালো লাগার খারাপ লাগা ছাড়া আমার কোনো কিছুতেই যায় আসে না। কেউ যদি আমাকে বাজির দড়ি গলায় নিয়ে বলতে বলে না, তখন আমি তোমাকে ভালোবাসি কথাটা বলতে একবারও ভাববো না। এই নাও, এই বুদ্ধিটা দেওয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। দাদি তুমি ঠিকই বলেছিলা, আমাদের মতন গরিব থেকে কেউ ভালোবাসে না, সবাই ছোট করে। কাঁদিস নি, চুপ কর। আচ্ছা দাদি, তুমি কি বলতে পারো আমরা গরিব হয়ে জন্মে সেখানে? আমরা যদি বড় লোক হতো তাহলে কেউ তোমার নাতিকেও মন করতে পারত না। কাঁদিস নি মধু, আজ তোর 20 বছর পূর্ণ হয়ে গেছে, আজ আর আমার বলতে কোনো বাধা নাই। তুই গরিব মানুষের ছেলে না, তুই ভারতবর্ষের সবচেয়ে বড় বিজনেসম্যান।